ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ব্লগটি কাজ দিয়ে শুরু করিনি, তো ইন্ট্রো দিয়েই শুরু করলাম। কারণ সকালবেলা তারা একটু লেট করে উঠেছি, তারপরে একটু তাড়াহুড়ো করে একটু বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে মাসকাবাড়ি বাজার নিয়ে আসলাম। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তোমরা সবাই জানো, তার জন্য সমস্তটা একা হাতেই করতে হচ্ছে। তো বাজারগুলো নিয়ে আসলাম আর চাটা খেয়ে নিয়েছি। এই ফাঁকে এসে চা খেয়ে নিয়েছি আর এদিকে বাবুকেও খাইয়ে দিলাম। বাবু খেলা করছে আর বড় ছেলেও স্কুল চলে গেল। আর এখন সংসারের কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো শুরু করব। তো আস্তে আস্তে সবগুলো চেষ্টা করব শেয়ার করার জন্য। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ করছি। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো কী কাজ করি চেষ্টা করব তোমাদের মধ্যে তুলে ধরার জন্য। চলো। কয়দিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, তো আজকে রোদের মুখ একটু দেখা দিয়েছে। আর এদিকে দেখো বাইরে অনেকগুলো জামা কাপড় বাজার যাওয়ার আগে কিন্তু মেলে দিয়ে গেছি, এই কয়টা মেলে দিয়ে গেছি। আর বাদ বাকি কিন্তু এখানে পড়ে আছে, তো এগুলো এখন মেলে দিব। বা আরও এক বালতি বের করে রেখেছি, সেগুলো কেচে দিব। জানো তো ওই যে বাইরে রেখে দিয়ে আমরা মধ্যবিত্ত পরিবার, এইভাবেই কিন্তু ওই মুদিখানার থেকে বাজার কম করে এনেই কিন্তু সংসারটা চালাতে হয়। তো আমি অল্প পরিমাণ করেই মুদি দোকান থেকে বাজার নিয়ে আসছিলাম, তার সাথে কিন্তু কাঁচা সবজিও কিছু নিয়ে আসছি। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তাই আর কি সবসময় কিন্তু বাজার যাওয়ার মতো সেরকম থাকে না। মুদি দোকানের যে বাজারগুলো সেগুলো কিন্তু আমি 15 দিনের মতো করে নিয়ে আসি। আর যেটা কাঁচা সবজি সেটা কিন্তু একটা আমার দাদু আছে সবজি বিক্রি করে, ওই দাদুকে ফোন করলেই কিন্তু বাজার থেকে পাঠিয়ে দেয়। আমি যেহেতু সবসময় বাজারে যেতে পারি না, তাই আর কি ওইভাবেই আমাকে বাজার করে খেতে হয়। আর যেহেতু এখন মাঝে মধ্যে দেওরও বাজার এনে দেয়, ও এখন কাজে ব্যস্ত, তবু ও এনে দেয়। তো বাকি সময় যে টাইমটা থাকে মাঝে মধ্যে আমি চলে যাই নিয়ে আসার জন্য। আর দাদু আছে, দাদুকে ফোন করে বললে দাদু কিন্তু বাজার পাঠিয়ে দেয়। সকাল সকাল অল্প কাজকর্ম শেষ করেই চলে গিয়েছিলাম একটু বাজারে। ওই বাজার থেকে অল্প পরিমাণের বাজার নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে কিন্তু ওই চাটা খেয়ে দিয়ে সংসারের যেগুলো টুকিটাকি কাজ আছে সেগুলো, এখন এই যে বাজারগুলো যেগুলো নিয়ে আসছি সেগুলো কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। এগুলো যদি এখন রেখে দিই, যেহেতু বাবু আছে, কখন কোথায় নিয়ে ফেলে দিবে তার নাই ঠিক ঠিকানা। তাই আগে ভাবলাম নাই, এগুলো আগে চাটা খেয়ে আগে এগুলো গুছিয়ে নেওয়া যাক। যেহেতু অনেক কিছু, সেটা কিন্তু গোছাতে একটু সময় লাগবে, যেহেতু কোটাগুলো মুছে মুছে ঢুকাতে হবে। ওইদিকে ডাল, লবণ, চিনি, চাপাতি যা যা ছিল আর কি, সেগুলো আমি সাদা তেলটা আমি এখনও ঢুকাইনি, তারপরে ঢুকাবো। যেহেতু সাদা তেলের বোতলটা ভাবছি একটু ভালো করে ভিতরটাও পরিষ্কার করব, তাই আর কি সাদা তেলটা রেখে দিয়েছি। আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি। ওইদিকে আটা আর ময়দাটাও ঢুকিয়ে কৌটাতে ভরে নিলাম। আর এদিকে ছোট একটা কৌটার মধ্যে আমি ড্রাই ফ্রুট অল্প রেখেছি, ওটা ডাইনিংয়ে রেখে দিব। ওর মাঝে মধ্যে ওই ছেলেটা আমি খেতে চাই, তার জন্য এনে রাখলাম। তো যাই হোক, ওইদিকে সব কিছু গুছানো হয়ে গেছে। বাজার থেকে কি আজকে রান্না করার জন্য কি নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি অল্প পরিমাণে চিকেন নিয়ে আসছি। আজকে কিছুই রান্না করব না, খালি সিম্পল একটা তরকারি রান্না করব, মানে চিকেনটাই রান্না করব। তো এইদিকে আমি আবার চিকেনটা রান্না করা কমপ্লিট, আমার ভাত রান্নাও কমপ্লিট। এখন যেহেতু জামা কাপড় কিছু কাচার ছিল, আর তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম যেগুলো ভিজা ছিল সেগুলো মেলে দিয়েছিলাম, সেগুলো এখন শুকিয়ে গেছে, সেগুলো কিন্তু এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর বাদ বাকি যেগুলো আজকে
কাচলাম সেগুলো কিন্তু মেলে দিচ্ছি। জানো তো এই কয়দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছিল, আর আজকে একটু রোদ দিয়েছে। রোদ দেওয়াতে না একদম পিঠ মানে অল্প থাকাতেই কিন্তু পুড়ে যাচ্ছিলাম, এত রোদের তাপ। যাই হোক, ওইদিকে জামা কাপড় মেলে দিয়ে আসে, এই যে যেহেতু আমি মাংসটা রান্না করে গিয়েছিলাম, তো সেটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম কড়াইতেই। তো এখন একটু নামিয়ে নিলাম। তো দেখো এই যে হলো, চিকেনের কালারটা বেশ হয়েছে না দেখতে। যাই হোক, এখন এই যে চিকেন রান্না হয়েছে, দুধটাও আমার গরম হয়ে গেছে। তো এগুলো ঢেকে তো চলে যাব একটু বাইরের কাজে। তো এখন চলে আসলাম কলের পাড়ে। যেহেতু এই যে কদিন ধরে খুব টানা বৃষ্টি হচ্ছে, তাই আর কি খুবই ঘরের সামনে একটা সিঁড়ির পাশে কিন্তু অনেকটা শ্যাওলা পড়েছে। তো সেটা আর কি একটু পরিষ্কার করব। আর কলের পাড়টা কিন্তু আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। তো যেহেতু আজকে আমার যা আর কি পরিষ্কার করেছে, ওই ব্লিচিং পাউডার দিয়ে কলের পাড়টা ও পরিষ্কার করে নিয়েছে। তো আমি ভাবলাম এই সিঁড়ির পাশটা, এই যে সিমেন্ট এখানে আমাদের সিঁড়ি দেওয়ার কথা ছিল, যেহেতু দেওয়া হয়নি, পর ভেঙে দিয়েছে। তো এই জায়গাটা এরকম, তো বৃষ্টি পড়লে না, অনেক কয়েকদিন ধরে যাবতীয় বৃষ্টি হচ্ছে, আর এত পরিমাণে শ্যাওলা পড়েছে তোমাদেরকে আর কি বলবো। আর ঘরের সামনে এরকম শ্যাওলা পড়ে থাকলে তো দেখতে একদমই ভালো লাগে না। তো মনটা খুঁতখুত করছিল কবে যে রৌদ্র উঠবে, তখনই আর কি পরিষ্কার করব। তো যাই হোক, আজকে একটু রৌদ্র উঠলো। তো এই ফাঁকে ভাবলাম যেহেতু কাজও শেষ হয়ে যাচ্ছে, তো চান করারও সময় চলে আসছে, তো ভাবলাম না, এটা একটু পরিষ্কার করেই নিই। তো ভালো করে একটু পরিষ্কার করে এখন চলে আসলাম, যেগুলো বারান্দার জামা কাপড়গুলো রৌদ্রে মেলার কথা ছিল, আর রৌদ্রে মেলিনি। তো এগুলো এখানে থেকেই শুকিয়ে গেছে। তো এখন এই যে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি, আর যেগুলো জামা কাপড় উঠিয়ে নিলাম সেগুলো এই রাত্রেবেলা পার্লার থেকে এসে গুছিয়ে নিব, না হলে আর কি সকালে গুছাবো। ওই পার্লার থেকে এসে আবার রান্না বান্না খাওয়া দাওয়ার কাজ, তো আর কি বলবো, এইসব নিয়ে আমার জীবন চলছে। বলতে জানো তো, ওই বাড়ির কাজ শেষ করে পরে বিকাল টাইমটা, যেহেতু আমি এক টাইমেই পার্লার করছি, যেহেতু সংসারের কাজ, তার মধ্যে বাবু আছে, তার জন্য আমি কিন্তু এক টাইমেই পার্লার করছি। ওই দুটোর থেকেই রাত 7টা 8টা, কখনো 8টা কখনো 7টা, এই পর্যন্ত আর কি আমি পার্লার করি। আর যেহেতু সামনে পুজো চলে আসছে, তারপর কিন্তু আরও টাইম দিতে হবে। কিন্তু কি বলতো, ওই পরিস্থিতি না খুবই খারাপ, বলতে সারাদিন ওই বাবুকে রাখার মতো কেউ নেই, আর পার্লারে নিয়ে আসলে খুবই অশান্তি করবে। তাই ওকে এখন আর আনছি না, বাড়িতেই রেখে আসছি। সকাল টাইমটা সবাই কাজে ব্যস্ত থাকে, আর বিকাল টাইমটা শাশুড়ি মা একটু ফাঁকা থাকে, তাই শাশুড়ি মার কাছে রেখে তারপরে আমি পার্লারে আসি। তো এখন বাজে প্রায় 6:30 মতো বাজে, আর এখন তোমাদের সাথে আসলাম কথা বলতে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানিও। সমস্ত কাজবাজ তোমাদের সাথে চেষ্টা করি শেয়ার করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক করতেও ভুলো না। তোমরা একটা লাইক করলে আর একটা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। তো চলো, তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আরেকবার নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসবো। তো চলো, আজকের জন্য এইখানেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য টাটা, গুড নাইট।